আজকে ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল, কিছু মনে করো না বন্ধুরা। তোমাদেরকে আমি কিছু কথা বলতে এসেছি। হ্যাঁ, মারুর ভিডিও দেখে কিছু শেখা যাক আর না শেখা যাক, একটা কথা খুব ভালো করে শেখা যাবে যে মারু কিভাবে মিথ্যা কথা বলে আর মিথ্যা কথা কিভাবে প্রমোট করে শেখানোর জন্য। কেন এই কথা বলছি, আজকের ভিডিওটা না দেখলে বন্ধুরা তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। মারু গতকালকে যে ভিডিওটা কমপ্লিট করেছে, সেই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে সে কিন্তু তার গোবরডাঙ্গার বাড়িতেই কিন্তু ছিল, এবং সেই গোবরডাঙ্গা বাড়িতে থাকার পর সে কখন বলতো সে তার শ্বশুর বাড়িতে এলো? কখন এলো? সে যদি শ্বশুর বাড়িতে আসতো তাহলে সে ভিডিওটা করবে না, তাই হয়? মারু কিন্তু তার অনেক আগেই কিন্তু সে শ্বশুর বাড়িতে এসছে, আর সেই জন্যেই সে কিন্তু ভিডিওটা করতে পারেনি। কারণ মারু মিথ্যার ঝুড়ি একটা, এত মিথ্যা কথা বলে যে সে তার মিথ্যাচারিতা দিয়ে, মিথ্যা কথা দিয়ে, মানে যেমন তার গুরুদেব তেমন তার শিষ্য। গুরুদেব মানে কি বুঝতে পারলে না? ম্যান্ডি যেমন ওকে শিখিয়ে দেয় মিথ্যার ঝুড়ি, মিথ্যা কথা, সেই রকম কথা বলে এই মারুও কিন্তু প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলে আর ভিউয়ার্সদেরকে নিজের মতন করে খেলায়। ওর ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে যে মারু কিরকম ধরনের মিথ্যা কথা বলছে। তোমরা অনেকে ভাবছো হয়তো আমি মারুর হয়ে কথা বলছি, কিন্তু কখনো না। ওর ভুল দেখলেও যেরকম আমি ওকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব, ওর ভালো দেখলেও ওকে কিন্তু আমি চোখে আঙুল দিয়েই দেখিয়ে দেবো। সেরকম ওর ভুলটা হচ্ছে এটাই যে ও কিন্তু কি করেছে না, দর্শকদেরকে মিথ্যা কথা বলে দর্শকদের সাথে মিথ্যাচারিতা করেছে। যে কিনা সে যখন গোবরডাঙ্গাতে ছিলই না, সেই যখন শ্বশুর বাড়িতে ছিল সেই সময় বলছে সে নাকি গোবরডাঙ্গায় ছিল, কিন্তু যখন সে শ্বশুর বাড়িতে থাকলো সেই তখন কিন্তু বলছে কি সে রাত্রিবেলায় নাকি এসছে, অত রাত্রে। কিন্তু মোটেও সে কথা নয়। অত রাত্রে, কালী পুজোর রাত্রে কেউ কখনো কোনোদিন কি আসতে পারে সারা রাত জেগে থাকার পর? আর মারু এত মানে আতু করে মানুষ হওয়া একটা মেয়ে, সে কি কখনো পারে এত ঝক্কি শরীরে নেওয়া? না 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 বন্ধুরা, কোথাও যেন একটা ভুল হয়ে যাচ্ছে। আর সেই ভুলের ওষুধটা, মানে সেই মিথ্যার ওষুধটা কে খাওয়াচ্ছে আমাদেরকে? মারু খাওয়াচ্ছে। মারু খুব সাবধান হয়ে যাও, আমরা কিন্তু সে ওষুধ খাবো না, কারণ তুমি আমাদেরকে মিথ্যা বলবে আর সেই মিথ্যা আমরা সহ্য করব, তা তো হয় না মারু। কারণ তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো তোমার ঠিক আর তোমার ভুলগুলো। তুমি যদি ঠিক করো অবশ্যই তোমার ঠিকগুলোকে তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো, আর যদি তুমি ভুল করো তোমার ভুলগুলোকেও কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। বিশ্বাস করো বন্ধুরা, এই সমস্ত মানে বিষয়গুলো জানতে গেলে বা বুঝতে গেলে আমাদেরকে না কোনো মানে ব্লগারের সাথে না যোগাযোগ রাখতে হয় না। আর বিশ্বাস করো, আমি কখনো কোনো ব্লগার বা কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটারের সাথে যোগাযোগ রাখার চেষ্টাও করি না, বা জীবনে কখনো করবও না। কারণ কি জানো তো, এই পথটা নিজের মতন, একার মতন, একা চলছি, একা চলবো, একার মতন এগিয়ে যাব। কারণ যতদিন থাকবো ততদিন একার মতন এগিয়ে যাব। কারণ যেখানেই জটলা, যেখানেই দল গোষ্ঠী, সেখানেই কিছু না কিছু তাদের নিয়ম পালন করতে হবে। আর নিয়ম পালন আর করতে না পারলেই তুমি তখন তাদের চোখে খারাপ হয়ে যাবে। কেন ভাই, আমি নিজের টাকায় ইন্টারনেট করছি, নিজের টাকায় আমি কাজ করছি, কেন আমি অন্যের দাসখতে লেখা কাজগুলো করব? কেন অন্যের নিয়মগুলো পালন করব? তোমরা নিজেরাই বলো। আমি ভিডিও টু ভিডিও যা দেখবো আমি সেটুকুই বলবো। সেটা আমার মনে হয় আমি আমার যুক্তি তর্কের মাধ্যমে আমি আমার বন্ধু বান্ধব এবং দর্শকবৃন্দদের কাছ থেকে সঠিক পথপ্রদর্শক হয়ে ওঠার চেষ্টা করব। সেদিক থেকে
তো মারু এইভাবে মিথ্যা কথা বলে কদিন চলবে? হ্যাঁ, আর আমরা এটাও জেনে গেছি যে তোর মায়ের সাথে এবং তোর বাবার সাথে কিন্তু বেশ ভালোই যোগাযোগ রয়েছে। মিথ্যা কথা বলিস না, বেশ ভালো যোগাযোগ রয়েছে। আর যোগাযোগ রয়েছে বলেই কিন্তু তুই এরকম খুশিতে থাকতে পারছিস। তা না হলে মায়ের একমাত্র সন্তান তুই, তোর সাথে যদি তোর মায়ের যোগাযোগ না থাকতো, যতই শ্বশুর শাশুড়ি আদর আপ্যায়ন করুক, যতই বর আদর ভালোবাসা সম্মান দিক না কেন, তবু নারী সম্পর্ক মায়ের প্রতি তো একটা টান থাকবেই, মায়ের প্রতি তো একটা টান যাবেই, এবং মা তো টানবে না বন্ধুরা? অবশ্যই টানবে। আর সেখানেই যদি মায়ের টান যদি বলে যে না, টানে না, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাহলে বলতে হবে যে সে মিথ্যাচারিতা করছে বা মিথ্যা কথা বলছে সম্পূর্ণ। ভিউজ নিয়ে আর কত খেলবি? ভিউজ নিয়ে আর কত খেলবি? খেলা অনেক হয়েছে মারু, খেলা অনেক হয়েছে। এবার অন্তত তোকে দর্শকদেরকে, যে দর্শকরা তোকে ভালোবাসে, সেই দর্শকদেরকে অন্তত পক্ষে সত্যি কথা বল, তাদের সামনে সত্যিটা তুলে আন। তাদের সামনে সত্যি তুলে আনতে এত গাত্র দহন কেন হচ্ছে তোর? লজ্জা হওয়া দরকার, তোর লজ্জা হওয়া দরকার। এত গাত্র দহন কিসের? সত্যি কথা বলতে পারিস না? লজ্জা হওয়া দরকার। লজ্জা যে মানুষের নেই, যে আমাদের তো মিথ্যা কথা বলতে গেলে ভয় লাগে। এ বাবা, এত দর্শকদের সামনে যদি আমি কখনো মিথ্যা কথা বলে ফেলি, তাহলে দর্শকরা ধরে ফেলবে, দর্শকরা কি ভাববে? আমার তো এইরকমই মনে হয়, কারণ চোখ কখনোই কিন্তু মিথ্যা কথা বলে না, সে কিন্তু সবসময় সত্যি কথা বলে, মনের কথাটা, সত্যিটাই কিন্তু বলে। সুতরাং একটা কথা জেনে রাখবি খুব ভালো করে, যতই তুই অভিনয় কর না কেন, তোর চোখে কিন্তু তোর পরিষ্কার পরিস্ফুটিত হয়ে ওঠে, তোর যে তুই যে মিথ্যা কথাগুলো বলছিস সেগুলো কিন্তু পুরো পরিষ্কার পরিস্ফুটিত হয়ে ওঠে। আর কেউ যদি পড়তে জানে না একটা মানুষকে, তাহলে খুব ভালোই বোঝা যায় যে সে মানুষটা সত্য বলছে না মিথ্যা বলছে। হ্যাঁ, আর যে কথাটি বলছিলাম, তোর যদি মায়ের সাথে যোগাযোগ না থাকতো, তাহলে তুই কিন্তু এত খুশি বা আনন্দে, যতই শ্বশুর বাড়িতে আদর সম্মান ভালোবাসা পাক না কেন, তাহলে তুই থাকতে পারতিস না। তোর যথেষ্ট পরিমাণে তোর বাপের বাড়ি যাতায়াতও আছে এবং সুসম্পর্কও আছে, এটুকু আমার মনে হয়। আর যদি যাতায়াত না থাকতো, আর যদি মানে এই মধ্যে মধ্যে ভিডিও না দেওয়ার কারণটাই হচ্ছে যে তুই বাপের বাড়ি ফুকফাক করে পালিয়ে যাস, আর বাপের বাড়ি চলে যাস, সেই সময়টা তোকে কিন্তু ভিডিও দিতে অফ করে রাখতে হয়। কারণ তুই লোকজনের সামনে তোর মা বাবার সাথে যে তোর সম্পর্ক রয়েছে সেটা আনতে চাস না। লোকে গালিগালাজ দেবে যে মুসলিম ফ্যামিলিতে তুমি আছো, আবার হিন্দু ফ্যামিলিতে কি করে তুমি এ করছো, এই গালিগালাজ খাওয়ার ভয়ে তুই মা বাবার সাথে যে তোর যোগাযোগ রয়েছে সেটা তুই দেখাতে চাস না। আরে ভাই, তুই বিয়ে করেছিস, কোনো পাপ কাজ করিসনি, একজনকে ভালোবেসেছিস, তাকে বিয়ে করেছিস, যতই সে বিধর্মী হোক না কেন, সে হিন্দু আর তুই মুসলিম, যতই হোক না কেন, তা বলে তুই তোর মা বাবাকে দেখাবি না, মা বাবার সাথে সম্পর্ক কেটে দিবি শুধুমাত্র ভিউয়ার্সরা কিছু বলবে বলে? আরে মায়ের টানটা বড় টান নয়, দুটো মায়ের জন্য দুটো কথা শুনতে পারবি না? এটা কি ধরনের নারী বা কি ধরনের মানুষ? মানুষকে আর কত মিথ্যা দিবি রে মারু, আর কত মিথ্যা দিবি? একটু মিথ্যা দেওয়াটা বন্ধ কর, ভালো লাগবে, দেখবি তোরও ভালো লাগবে, সবার ভালো লাগবে। আশা করি আমার কথাগুলো কি বলতে চাইলাম কান খুলে বুঝতে পেরেছিস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবে না। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।